যেখানে নারীরা আছে, যদি তাদের কর্মক্ষেত্রে পরিবেশ থাকে, যদি পারিপার্শ্বিক সংস্কার না থাকে, তাহলে বরঞ্চ অনেক ক্ষেত্রে অনেক পুরুষের থেকে দায়িত্বশীল আচরণ করে তারা যথাযথভাবে দায়িত্ব পালন বাংলাদেশে করছে, এটা প্রমাণিত। তাহলে যদি বাংলাদেশকে এগিয়ে নিতে হয়, নারীকে বাদ দিয়ে তো এটা সম্ভব না। আপনি ভোটের অনুপাত দেখেন, নারী পুরুষের অনুপাত, যদিও সংকট কোথায় ভোটের কথা চলে আসতে মনে করি। আমরা কদিন আগে নির্বাচন কমিশন দেখা করতে গিয়েছিলাম। একজন নির্বাচন কমিশন আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন যে নারীদের অনেকে হয়তো বাস্তব কারণে ভোটার হচ্ছে না, আপনাদের উত্তর। আমরা বললাম কি বাস্তব কারণ? অনেক কারণ বললাম, একটা বললেন যে আমাদের নারীরা আগে ঘরে থাকবে, ভোটার হচ্ছে, এখন ঘরের বাইরে এসে নানা জায়গায় কাজকর্ম করছে, সে নিজে ঠিক করতে পারে না আসলে ভোটার কোথায় হবে, কি করবে, এই জন্য ভোটারও হতে চায় না। তা আপনারা দয়া করে একটু এই কাজটা যদি করেন, নারীরা ভোটার হতে তারা যাতে পারে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তার মানে নির্বাচন একজন কমিশনারের বক্তব্যের মধ্য দিয়ে এটাও প্রমাণিত হলো আমাদের লক্ষ লক্ষ নারীরা তারা ঘরে বসে না, বিভিন্ন জায়গায় এসে কর্মক্ষেত্রে এসে নারীদের প্রতি তারা অবদান রাখছে। তাই বাংলাদেশকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, গণঅভ্যুত্থানের সফল পরিণতি করল, আর এবারের গণঅভ্যুত্থানের বক্তব্য হল বৈষম্য মুক্তির আন্দোলন। তাহলে নারীর প্রতি বৈষম্য কেন? আমরা জানি এই গণঅভ্যুত্থানে নানা শক্তি ছিল, অপশক্তিও ছিল, উগ্র ধর্মান্ধ শক্তি ছিল। তাহলে এদেরকে দমন করার দায়িত্ব কার? মিস্টার ইউনূস সাহেব, আপনি করছেনটা কি? আপনি মিনমিন করে কথা বলেন, আপনার পরিষদের অনেকে এটা দেখে তাদের কাছে ভান করে, আপনি নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছু কিছু কথা বলেন, কিন্তু তাই দায়িত্ব পালন করতে পারেন না। আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশে এই সময়কালে, অন্তর্বর্তীকালীন সময়ে নারীর উপরে যে সহিংসতা ঘটেছে, যে বিদ্বেষমূলক আচরণ হচ্ছে, যে বিদ্বেষমূলক প্রচার প্রচারণা হচ্ছে, তাদের বিরুদ্ধে নারীকে ঘরে বন্দী করে রাখার কোন কাজ করতে পারছে না। দেখতে চাই নারীর উপরে যে সহিংসতা হয়েছে, তারা তাদেরকে চিহ্নিত করছেন, এর নেপথ্যের দায়িত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। আর নারী নীতি এবং এ বিষয়ে যে কমিশন করেছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া যারা কর্মক্ষেত্রে